আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গাজওয়াতুল হিন্দ। দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে রোমানরা পরাজয় বরণ করছে, কিন্তু খুব শিগগিরই রোমানরা আবার জয়ী হবে। সূরা রুম। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ কি করলো? আমাদেরকে সৃষ্টি করলো। অতঃপর তোমাদের রিজিক দিয়েছেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। তাহলে দেখো, যে ইন্ডিয়ার সাথে আমরা যুদ্ধ করব, যে মহাভারতের সাথে আমরা যুদ্ধ করব, সেই মহাভারত কি বলতেছে? যে আমাদের খাদ্য রিজিক তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু তারা বললাম আমাদের খাদ্য রিজিক বন্ধ করিনি, তারা তাদের নিজেদেরই খাদ্য রিজিক বন্ধ করার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পরে তোমাদের জীবিত করিবেন। তোমাদের দেবীগুলির এমন কেহ আছে কি যে সমস্ত কোনো কিছু করিতে পারে? উহারা যাহাকে শরিক করে আল্লাহ উহা হইতে পবিত্র মহান। অর্থাৎ তারা যে দেবদেবীগুলোকে নিয়ে আরাধনা করে, পুজো অর্চনা করে, সেগুলোকে বলতেছে তোমাদের সেই সমস্ত দেবদেবীদেরকে তোমরা কি করো? জিজ্ঞেস করো। কিছু করিতে পারে? তারা কি কিছু করিতে পারে? যদি পারে তাইলে আসো, লড়াই করতে আসো। তার মানে বলতেছে তোমাদের দেবদেবীগুলোকে জিজ্ঞেস করো। হ্যাঁ, দেখো, মহাভারতে আমরা জানি যে তারা 2025 সালে ধ্বংসের খুব দ্বার প্রান্তে। কিন্তু গাজওয়াতুল হিন্দের জন্য আল্লাহ তাআলা কলাম সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা লিখে রাখছে কারা গাজওয়াতুল হিন্দের জন্য যুদ্ধ করবে, কারা গাজওয়াতুল হিন্দের জন্য তারা তাদের জীবনকে দিয়ে দেবে। এই সমস্ত মানুষগুলো কলাম আল্লাহ তাআলা বেছে রাখছে। কিন্তু সেই সমস্ত মানুষ যদি গাদ্দারি করে, সেই সমস্ত মানুষ যদি পরাজয় বরণ করার মতো স্বীকার করে নেয়, আল্লাহ তাআলা তাদের উপরে লানত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেই সমস্ত গাজওয়াতুল যোদ্ধা, হিন্দের যে যোদ্ধা, যখন কালো পতাকার লোকদেরকে তোমরা দেখবে, তখন তোমরা হামাগুড়িতে নিচে হয়ে যাবে। কারণ তোমরা জানো যে তখন সেই কালো পতাকার যে বাহিনী থাকবে তারা তোমাদেরকে দেখে নেবে, দেখে চিনে ফেলবে। কিভাবে? তোমরা তখন নম্র থাকবে, ভদ্র থাকবে এবং নিচু হয়ে যাবে, মাটির সাথে, মৃত্তিকার সাথে মিশে যাবে। ঠিক আছে? তাইলে করে তোমাদেরকে চিনতে পারবে। কিতাবুল ফেতান, হাদিস নাম্বার 573, প্রথম খণ্ড। ঠিক আছে? এবং বলা হচ্ছে যে আমাদেরকে গাজওয়াতুল হিন্দ, বুখারী ভলিউম 5, তোমাদের জন্য সালাদকে করা হয়েছে খুব কাছে, মানে খুব সহজে, খুব দ্রুত। এবং তারপর তোমাদের জন্য করা হয়েছে জিহাদ। তোমরা অবশ্যই ভীত বা বিহম্ব হবে না, তোমাদের জন্য অবশ্যই সুনিশ্চিত বিজয়। হ্যাঁ, তো গাজওয়াতুল হিন্দ আমরা যদি দেখি যে আমরা, তারপর বলা হচ্ছে মানুষ কৃতকর্মের দরুন জলে এবং স্থলে বিপর্যয় সৃষ্টি করেছে। মানুষ কি করছে? এই পৃথিবীতে জলে এবং স্থলে বিপর্যয় সৃষ্টি করছে। হ্যাঁ, এবং যাহার ফলে উহাদের কোনো কর্মের শাস্তি তিনি আচ্ছাদন করেন। অর্থাৎ মহান রব বলতেছে, যিনি আসিউন আলিন, যিনি বলতেছে কি যে সেই সমস্ত মানুষদেরকে তাদের এই জলে এবং স্থলে বিপর্যয় সৃষ্টি করার কারণে আমি তাদের উপরে ধ্বংস আনি। তো তিনি কি করবে? তিনি বিভিন্ন ভূমিকম্প, বিভিন্ন ঝড়, বিভিন্ন বায়ু দ্বারা, বিভিন্ন রাতের অন্ধকারে, ভোরের শেষ সময়ে কি করবে? আল্লাহ তাআলা কি করবে? ভর দুপুরে তিনি তার শাস্তি আনবেন সেই সমস্ত মানুষদের উপরে যারা কিনা কি করে? বলে যে আমরা ঈমান আনছি এবং আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা কি করি? সেই ইন্ডিয়ার দালালি করি। সেই সমস্ত মানুষদেরকে অবশ্যই কি করবে? শাস্তি দিবেন। হ্যাঁ, ঢাকাতে সেই দিন পাকিস্তানি সৈনিক যে ছিলেন, তিনি হচ্ছে সারফারাজ। সেই সৈনিককে যখন হত্যা করা হয়, সেই সৈনিক বলল, এবং তিনি বলল যে আমরা জানি যে আমরা একটা মুসলিম ভূখণ্ডের উপরে যুদ্ধ করতেছি, যারা কিনা আমাদের ভাই, তাই আমরা পরাজয় বরণ করে আমরা পাকিস্তানে ফিরে যাচ্ছি এবং বাংলাদেশ যেন বুঝতে পারে যে আমরা তাদের শত্রু না। হ্যাঁ, তারপর বলা হচ্ছে সারফারাজ বলল যে অবশ্যই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমি জানি, আমি অবগত। অর্থাৎ সেই সময়ের ইমাম সাহেবগণরা গাজওয়াতুল হিন্দ সম্পর্কে প্রত্যেকটা পাকিস্তানি সৈন্যদেরকে বলে যে অবশ্যই গাজওয়াতুল হিন্দ আছে, এবং তারা শুধুমাত্র মুসলমানদেরকে দেখে সেখান থেকে চলে যায়। এবং তারা শুধুমাত্র অত্যাচার মুসলমানদের উপরে করিনি, মুসলমান নারীদের উপরেও করিনি, কোনো মুসলমান মেয়েদের উপরেও অত্যাচার করিনি, শুধুমাত্র হিন্দুদের মেয়েদের উপরে, হিন্দুদের ওয়াইফদের উপরে, হিন্দু মানুষদের উপরে অত্যাচার। তার মানে তারা শুধুমাত্র, পাকিস্তান সৈন্যরা যুদ্ধ করছে শুধুমাত্র কাদের সাথে? শুধুমাত্র মুশরিকদের সাথে।
হ্যাঁ, তারপর বলা হচ্ছে যে উহাদের কোনো কর্মের শাস্তি তিনি আচ্ছাদন করান যাহাতে উহারা ফিরিয়া আসে। এখন আল্লাহ তার সৈনিক দ্বারা তাদেরকে শাস্তি দিয়ে থাকেন। বলো, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিকল্পনা কি হয়েছিল, উহাদের অধিকাংশই ছিল মুশরিক। দেখো তাইলে সূরা রুম আয়াত নম্বর 40, 41 এবং 42, যেটা কিনা বাংলাদেশকে ইন্ডিয়া বলতেছে তাদের সব খাদ্য খাবার সব কিছু আমরা কি করে দিলাম, বন্ধ করে দিলাম। আর এই ভবিষ্যৎবাণী আজ থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিয়ে গেছেন। এবার আমরা যেটা করব, আমাদের দেশের উপরে পারমাণবিক হামলা হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, যার কারণে আমরা কি করব, মাটির ভূগর্ভস্থ বিশাল নিচতে আমাদের কি করা লাগবে, টানেল নির্মাণ করা লাগবে। আর এটা আমাদের দায়িত্ব না, এটা বাংলাদেশ সরকারের দায়িত্ব। যিনি ক্ষমতায় থাকবে তিনি কি করবে, টানেল নির্মাণ করবে শুধুমাত্র তার দেশের মানুষদেরকে হেফাজত করার জন্য। এবং গাজওয়াতুল হিন্দের জন্য, সৈনিকের জন্য বাংলাদেশের কোনো মুসলমান মানুষের কোনো প্রয়োজন নেই। এখানে গাজওয়াতুল হিন্দের জন্য এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের সৈনিকদেরকে সিলেকশন করছে, হ্যাঁ, যারা কিনা যুদ্ধ করবে। তাদের সাথে তারা মূলত বাংলাদেশে থাকবে না, তারা বাংলাদেশে যুদ্ধ করবে না, তারা সম্পূর্ণ কলকাতাতে থাকবে এবং সম্পূর্ণ কলকাতা ভূমির উপরেই থেকে তারা যুদ্ধ করবে। কারণ এই কারণে যে কলকাতাকে কি করে ইন্ডিয়া দ্বারা তাদের কবজাভূত করছে যুদ্ধ করে, যার কারণে গাজওয়াতুল হিন্দের সৈনিকরা ইন্ডিয়াতে থাকবে, মূলত তারা বাংলাদেশে থাকবে না। এবং বাংলাদেশের প্রাচীরকে 3 স্তরে স্তরান্বিত করা লাগবে। কয় স্তরে? 3 স্তরে। প্রথম স্তর থাকবে কাঁটাতার, দ্বিতীয় স্তর থাকবে পিপিলিকা, পিঁপড়াস। হ্যাঁ, পিঁপড়া তোমরা যখন দেখবে সূরা নামল, হ্যাঁ, সূরা নামল মানে পিপিলিকা। আর তোমরা পিপিলিকার মতো কার্যকলাপ সম্পর্কে তোমরা তার থেকে জ্ঞান নাও। হ্যাঁ, পিপিলিকা থেকে। পিপিলিকার মাটি এতটাই নরমভাবে থাকবে, তারপর থাকবে দেয়াল, যাতে কিনা অন্য দেশের কোনো সৈনিক বাংলাদেশের ভিতরে ঢুকতে না পারে। আর বাংলাদেশ থেকেই সম্পূর্ণ গাজওয়াতুল হিন্দের পরিকল্পনা। পৃথিবীতে এটা এখন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ওলিদের মাধ্যমে এই ভূখণ্ডের ভিতরে মুসলিমদেরকে তৈরি করার উদ্দেশ্যই গাজওয়াতুল হিন্দ, যাদের সাথে যুদ্ধ করার মতো পৃথিবীর কোনো সৈনিক পরাজয় বরণ করবে, এমন কোনো সৈনিক হয়ে পারেনি যারা কিনা মুসলমানদের সাথে যুদ্ধ করবে, যা কিনা বাংলাদেশের সাথে। দ্বিতীয়ত, তো আমরা দেখলাম সূরা রুম থেকে আমরা অবশ্যই জয়লাভ করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা ভলিউম 5 বুখারী শরীফ, তিনি আমাদেরকে বলতেছে তোমাদের জন্য সালাত এবং জিহাদকে করলাম আমি কি সর্বোচ্চ উত্তম। আর জিহাদে যারা অংশগ্রহণ নেবে তাদের জন্য এই পৃথিবীর সব কিছু তাদের। তো সেই সমস্ত সৈনিকরা যখন কলকাতাতে যাবে, তারা যেখানেই থাকবে তারা কখনো পিছে উঠবে না। যারা সরে চলে যাবে তাদের সাথে কোনো যুদ্ধ থাকবে না, যারা কিনা আত্মসমর্পণ করবে তাদের সাথে কোনো যুদ্ধ নেই, যারা কিনা মুসলিম হয়ে যাবে তাদের সাথে কোনো যুদ্ধ নেই, যারা কিনা হিন্দুস্তানে থাকবে, যারা হিন্দুত্ববাদী থাকবে তাদের উপরেই শুধুমাত্র মুসলমান যুদ্ধ করবে। আর কারোর সাথে মুসলমান কি করবে না, যুদ্ধ করবে না। কেন? যদি তারা সেই ভূমিকে ছাড়তে না চায়। হ্যাঁ, তো আমরা আজকে দেখলাম পার্ট 1 যুদ্ধ সম্পর্কে, গাজওয়াতুল হিন্দের সৈনিকরা কি পরিমাণ যুদ্ধ করবে এবং সেই যুদ্ধের পরিণাম কি হবে এবং বাংলাদেশ কতটা হেফাজতের ভিতরে থাকবে। এবং গাজওয়াতুল হিন্দের এই সমস্ত সৈনিকরা অবশ্যই তারা উদ্দাম, তাদেরকে আল্লাহ তাআলা সিলেকশন করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হ্যাঁ, তো তুমি দেখবে মুসলমানদের যখনই মুসলমান ক্ষতিগ্রস্ত বিবাদগ্রস্ত হবে তখনই তারা জঙ্গি, তারা আততায়ী, বা তাদেরকে যে সমস্তই নাম দিক না কেন, এগুলো হচ্ছে বিভ্রান্ত। পৃথিবীর মানুষ তারা জানে যে তারা ভয় পায়। হ্যাঁ, চীনের কাছে সাহায্য চাইছে যে মুসলিম সৈনিকরা যুদ্ধ করার জন্য আসছে, তখন চীন বলল তাদের সাথে আমরা যুদ্ধ করব না, আমরা সেই যুদ্ধে হেরে যাব। কারণ কি? কারণ মুসলিম সৈনিকদের ভিতরে তারা যুদ্ধ করতে জানে কিন্তু থামতে জানে না। হ্যাঁ, চীন কবিতাতে এভাবে লেখা আছে যে মুসলিম সৈনিকরা এতটা দুর্গ, তাদের দুর্গকে আমরা কোনো সময় প্রতিহত করতে পারবো না। অর্থাৎ আমরা মুসলিমরা বীরত্বর দিক থেকে প্রথম স্থানে অধিকার, এই জন্যই তাদেরকে জঙ্গি, আততায়ী এগুলো বলা হয়। অবশ্যই আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ সমগ্র পৃথিবীর আলো এবং তার জ্যোতি সমগ্র পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, গাজওয়াতুল হিন্দের দ্বিতীয় পরিষেবা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেখানে কিনা ইন্ডিয়ান সৈনিকদেরকে মোটা সেকলে বেঁধে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? ফিলিস্তিনে নিয়ে যাওয়া হবে, তাদের উপরে বিচার হবে এবং তাদের ধন সম্পদ যা কিছু আছে সব সম্পত্তি মুসলমানদের হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।